রেকর্ড। তো সবাই খেয়াল করেন, আমি ওই প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরে জাস্ট দুইটা অপশন পেয়েছি, আপসেল, ক্রস সেল। ডিসকাউন্টটা আমরা পরে দেখব, এবং ডিজাইনটা হচ্ছে মূলত আমাদের পপ আপ আকারে যখন আসবে তখন আমাদের কিভাবে ডিজাইনটা দেখাবে বা কিভাবে শো করাবে বা কেমন উইন্ডোতে দেখাবে, ওইটার কালার কি হবে, ওইটাই মূলত আমাদের ডিজাইন হবে। তো আপাতত আমরা যে জেনারেল থেকে এনাবল করে দিলাম, দেন আপসেল, আপসেলে গিয়ে হাইড অন সিঙ্গেল প্রোডাক্ট, হাইড আউট অফ স্টক প্রোডাক্ট, এটা আমরা মাস্ট বি হাইড করে দিব, কারণ এখানে আমাদের রিকমেন্ডেড যে প্রোডাক্টগুলো থাকবে ওইগুলাই দেখাবে। ওকে, তো এটার জন্য আমরা মাস্ট বি হাইড করে দিব। আর হাইড অ্যাডেড প্রোডাক্ট টু, না এটা আমাদের অন থাকবে, এবং গো টু কার্ট পেজ, ইয়েস। প্রোডাক্টস ইন ক্যাটাগরিজ, ইয়েস। সাব ক্যাটাগরি না, আমরা ক্যাটাগরি দিয়ে দিলাম। রিসেন্টলি ভিউড মাস্ট বি, কারণ এটা রিসেন্টলি ভিউ অনুযায়ী ওর রেজাল্টটা দেখাবে, কোনো প্রবলেম নাই। এখন আমরা যে যে প্রোডাক্টগুলো অ্যাড করতে চাই ওই প্রোডাক্টগুলোর টাইটেলগুলো এখানে আমরা দিয়ে দিব আপসেলে। এক্সক্লুড করতে চাই যেগুলা যেগুলো আমরা পপ আপে শো করাতে চাই, অথবা র্যান্ডমলি প্রাইস সাইজ আমরা যেরকম চাচ্ছি ওটার উপর ডিপেন্ড করে। এখন আমি প্রাইস র্যান্ডমলি দিয়ে দিই, নো রাশ, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। তো এখানে আমি যে যে সেটিং গুলা বা যেভাবে যেভাবে চাচ্ছি ওইভাবে করেছি। জাস্ট অ্যাড টু কার্ট বাটন, এটা আমরা ইয়েস করে দিচ্ছি। এখানে আমাদের অ্যাড টু কার্ট বাটনও থাকবে, এবং ভিউ মোর বাটন, ইয়েস ইয়েস ইয়েস, এটা আমাদের থাকবে, এবং এটা ইয়েস। সবাই খেয়াল করবেন, আমরা চারটা জিনিস করে দিয়েছি। এটা অবশ্যই অ্যানাবল থাকবে, এটা ছিল। আমরা আউট অফ স্টক যে প্রোডাক্টগুলো ছিল ওইটাগুলো আমরা হাইড করে রাখলাম। তার পরবর্তী আমরা হাইড প্রোডাক্ট অ্যাডেড পেজ, এটা আমাদের লাগবে না। গো টু অ্যাড টু কার্ট পেজ, অ্যাড টু কার্ট পেজে আমরা যেতে পারবো, এবং রিসেন্টলি ভিউড ওইটার উপর ডিপেন্ড করে আমাদের আপসেলে প্রোডাক্টগুলো দেখাবে। ওকে, পপ হবে মূলত আমাদের পপ আপ আকারে যখন আমরা কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করব। আমরা এখন সব পেজে যাচ্ছি, সব পেজে গিয়ে যদি আমাদের বেশি প্রোডাক্ট নাই, অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পরে এখানে পপ আপ আকারে আমাদের এখানে কিন্তু কোনো কিছু আমাদের দেখাচ্ছে না। এখন যখন আমরা সেভ এন্ড চেঞ্জ দিব, এখানে আমাদের পপ আপ আকারে কিছু প্রোডাক্ট রিকমেন্ড করবে, সাজেস্ট করবে। ওকে, ওইটাও ডিপেন্ড করবে আপসেল এবং ক্রস সেলের উপর ডিপেন্ড করে। ওকে, তো এই ছিল আমার সেটিং, এবং আমি যে যে প্রোডাক্টগুলো চাবো, যেগুলো আমরা এক্সক্লুড করব, এবং এটা আমাদের র্যান্ডমলি অটোমেটিক আমাদের শো করবে, কোনো প্রবলেম নাই। আর ভিউ মোর বাটন এটা আমরা দিয়ে দিলাম, কারণ ওইখান থেকে আরো বেশি প্রোডাক্ট ওরা দেখতে পাবে, কোনো প্রবলেম নাই। অ্যাড টু কার্ট বাটন এবং সবগুলো আমি সেভ দিয়ে দিলাম। তো সেভ এন্ড চেক দিই, তাহলে আমরা দেখতে পাবো। এখন ডান ডান ডান, এখন আমরা একটু অ্যাড টু কার্ট দিই। পপ আসার কথা, পপ আসলো না কেন? আহ আমাদের প্রোডাক্ট নাই, এবং প্রোডাক্ট কোনো এক্সক্লুড করা হয়নি। এখানে আমাদের যখন প্রোডাক্ট থাকবে প্রোডাক্টগুলো এক্সক্লুড করবো, যে যে প্রোডাক্টগুলো চাচ্ছি, অথবা র্যান্ডমলি ও নিজের মতো করে করে নেবে, এটা নিয়ে কোনো রাশ, কোনো প্রবলেম নেই। ওকে, আর এবং ক্রস সেল, তো এখানে আমাদের আপাতত আর কোনো কিছুই নাই। এখানে আমাদের র্যান্ডমলি সিলেক্ট করবে, র্যান্ডম র্যান্ডম, ইয়েস দ্য সেম বান্ডেল ইন দ্য কার্ট। ওকে, ওভাররাইড অ্যাজাক্স, হাইড আউট অফ স্টক, সবসময় আমরা হাইড করে দিব। আউট অফ স্টক যে প্রোডাক্টগুলো আছে সবকিছু আমরা হাইড করে দিব। ওকে ওকে ওকে, এখন আমরা বান্ডেল যে ডিসকাউন্ট বা বান্ডেল যে প্রোডাক্টগুলো দিতে যাচ্ছি ওইটার উপর ডিপেন্ড করে বান্ডেল প্রাইস।
ডিসকাউন্ট ভ্যালু 20%। তো বান্ডেলটা মূলত আমাদের আপাতত লাগবে না, এটা আমরা সেভ দিয়ে চলে যাই। বান্ডেলটা হচ্ছে মূলত আমাদের ক্রস সেলের উপর ডিপেন্ড করে আমাদের কিছু বান্ডেল প্রোডাক্ট ওরা সাজেস্ট করবে যে এই হচ্ছে আমাদের বান্ডেল প্রোডাক্ট যেগুলো আমরা অলরেডি ডেকোরেটেড করে রাখবো। তো এগুলো জাস্ট আমরা অ্যাড করে দিব এবং ওটার উপর করে একটা ডিসকাউন্ট দিব। তো এখানে হচ্ছে এই জিনিসগুলো এবং কুপন, সিলেক্ট কুপন, কোন কোন কুপন গুলা কাজ করবে, ডিসকাউন্টের কুপন গুলা, ওই কুপন গুলো আমরা এখানে বলে দিতে পারবো। আচ্ছা কুপন গুলো এখন নাই, কোন কুপন আমরা যখন কুপন অ্যাড করব তখন কোন কোন কুপন এখন ওয়ার্ক করবে অথবা কাজ করবে, এরকম কুপন গুলো আমরা এখানে একটার পর একটা করে সিলেক্ট করে দিব। তারপর এটা ডিসকাউন্ট এবং থ্যাংক ইউ একটা মেসেজ আসবে, যেটা নাকি অলরেডি আমি যখন অর্ডার করি তখন আমাকে নিচে দেখাইছে। তো এটা আমরা সেভ চেঞ্জ দিলাম এবং অটো রিডাইরেক্ট টু চেক আউট। এই হচ্ছে সিম্পলি প্রত্যেকটা ফাংশন আমরা দেখলেই বুঝবো, এখানে আমি বেশি টাইম দিতে যাচ্ছি না, আপসেল আর ডাউনসেলে। ওকে, তো মূলত এইটুকুই ডিপেন্ড করে রাখেন যখন আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করবো, অনেকগুলো প্রোডাক্ট হবে, তখন আমাদের প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করেছি নির্দিষ্ট একটা ক্যাটাগরি প্রোডাক্টটা আমরা যখন অ্যাড টু কার্ট করব, তখন অ্যাড টু কার্ট করার পরেই একটা পপ আপ আসবে, পপ আপের উপর বিভিন্ন প্রোডাক্ট গুলা রিকমেন্ড করবে। তো রিকমেন্ডেড প্রোডাক্ট গুলাই মূলত আপসেল এন্ড ডাউনসেল আর রিলেটেড প্রোডাক্ট। তো এখানে আমরা বিভিন্ন ডিজাইন বা কালার দিতে পারবো, কালার বাইরে আর কোনো চেঞ্জেস আমরা এখান থেকে করতে পারবো না। ওকে, কালার পজিশন বিভিন্ন সাইড, এটা আমরা সেন্টার বা বটম লাইট লেফট করে দিব। তো এটা মূলত আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে, ডিজাইন আমরা দেখে নিব, সমস্যা নাই। এবং আপডেট আপডেট এটা মূলত আমার যে এপিআই কিটা, যেটা নাকি আমি এখানে ইনস্টল করি নাই বা এখানে এপিআই মূলত মেবি আমার কাছে আছে। আমরা যখন ক্লায়েন্টকে দিতে চাবো অবশ্যই আমার এপিআই কিটা লাগবে। তো এপিআই কিটার জন্য এই হচ্ছে পারচেজ কোড, এই পারচেজ কোডটাই এখানে দেওয়া লাগে, আর আদারওয়াইজ কিছুই না। এটা ভ্যালিড, সমস্যা নাই। ও ও সাইন ইন করতে হবে, সাইন ইন করতে হবে। আচ্ছা হোয়াটএভার, এখানে আমরা জাস্ট এপিআই কিটা দিব, আর আদারওয়াইজ আমাদের কিছুই করার নেই। দেন সেভ চেঞ্জ, দেন আমরা অটো যে আপডেটটা থাকবে প্লাগইনের, ওই আপডেটটা আমরা পেয়ে যাব। এই ছিল আমাদের আপসেল এবং ডাউনসেল সেলের উপর ডিপেন্ড করে। পরবর্তী আমাদের জন্য আচ্ছা বুস্টার ফর ই কমার্স, সেম সেম কোয়ালিটি, এটাও আমরা দেখতে পারি। মূলত আমি একটা ক্লায়েন্টের জন্য যেই বুস্টার প্লাগইনটা ইউজ করলাম, এইমাত্র পেইড প্লাগইনটা, এই পেইড প্লাগইনটা ইউজ করেছিলাম, যার কারণে ওইটাই আমি দেখাই দিলাম। ওকে, তো ফেসবুক বুস্টিং এর আপসেল এন্ড ক্রস সেল। আর এই জিনিসটা কেন করা হয় যে সেটা আমি একটু বলি, সেটা হচ্ছে আমি কোন একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, সাপোজ আমি দারাজে যাব বা আলি এক্সপ্রেসে যাব, যেখানে যাই না কেন, দারাজে গেলাম, যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে ও আমাকে সাজেস্টেড কিছু প্রোডাক্ট যখন শো করাবে, তখন কিন্তু আমার সাপোজ
এখানে আমি অ্যাড টু কার্ট করলাম, যদি এখানে লগ ইন করতে হবে। সবাই আই হোপ প্রসেসটা বুঝছেন। সবাই খেয়াল করেন, জাস্ট ফর ইউ, এটা কিন্তু আমাদের রিলেটেড প্রোডাক্ট অথবা রিকমেন্ডেড প্রোডাক্ট গুলো আমাকে দেখাচ্ছে। এই যে রিকমেন্ডেড গুলা, এটাই হচ্ছে মূলত আমাদের রিকমেন্ডেড প্রোডাক্ট গুলা মূলত হচ্ছে ক্রস সেল। আমি আপসেল এবং ক্রস সেলের উপর একটু গোলায় ফেলি, সেটা হচ্ছে আপসেলটা মূলত হচ্ছে আমি যখন প্রোডাক্টগুলো, রিকমেন্ডেড প্রোডাক্ট এবং রিলেটেড প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের ভিতরে আমি একটু গুলায় ফেলি। সেটা হচ্ছে একটু যে ভাইয়াটা একটু আগে বললেন সেটা একটু আবার রিপিট করেন তো, আমি খেয়াল করি না তখন। এটা আমার সবসময় একটু গুলায় যায়, আপসেল এবং ডাউন সেল। এটা আমি স্বীকার করি, যেটা আমি পারবো না বা যেটা আমার মনে থাকে না সেটা আমি স্বীকার করি। একটু বলেন যে ভাইয়াটা একটু আগে বললেন। আচ্ছা, আহ হ্যাঁ, আপসেল হচ্ছে আফটার বাই এবং ক্রস সেল হচ্ছে আমাদের রিলেটেড রিলেটেড প্রোডাক্ট। সেটা হচ্ছে আমরা যখন আফটার বাই আমাদের প্রোডাক্টগুলো বাই করব, তখন আমাদের কিছু প্রোডাক্ট কিন্তু দেখায়। এবং ক্রস সেল হচ্ছে রিলেটেড প্রোডাক্টগুলো, যখন আমরা অ্যাড টু কার্ট করব তখন আমাদের ক্রস সেলটা দেখাবে। এম আই রাইট হাবিব ভাইয়া? যখন আমি আফটার বাই কোনো কিছু কেনার পরে তারপরে আমাকে কিছু প্রোডাক্টগুলা দেখাবে, সেটা হচ্ছে আমাদের আমি যে প্রোডাক্টগুলো ইনক্লুড করব ওটা আমাদের র্যান্ডমলি আকারে এক্সক্লুড করব, ওটা আমাদের র্যান্ডমলি দেখাবে। এবং ক্রস সেল হচ্ছে আমাদের রিলেটেড প্রোডাক্ট, যেগুলো যখন আমি অ্যাড টু কার্ট করব ওই রিলেটেড প্রোডাক্টগুলো আমাকে সাজেস্ট করবে অ্যাড টু কার্ট করার পরে। ওকে, তো এই ছিল সিম্পল লজিক, বাট এটা আমার মনে থাকে না, আমাকে আবার একটু পরে জিজ্ঞাসা করলে আমি আবার ভুলে যাব শেষ। কারণ আপসেল এবং ক্রস সেল নিয়ে আমি একটু গুলাই অনেক আগে থেকেই। তো আপসেল এবং ক্রস সেলের জন্য আমরা প্লাগইনটা ইউজ করেছি মূলত দিস ওয়ান। নেক্সট অপশন আসতেছে আমাদের, আমি যে ইয়াটা ভাগ করেছিলাম সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল আমাদের লাগে। তো ফেসবুক পিক্সেল বা ফেসবুক ফর কমার্স, এটা আমাদের মূলত আমরা যদি ধরি মার্কেটিং রিলেটেড, ওইটার জন্য আমাদের মাস্ট বি লাগবে। সেটা হোক না কেন যে কোনো কিছু। তো ইমেল মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং এর জন্য বা মার্কেটিং দিয়ে রাখলাম। যদি এটা মার্কেটিং না, এটা কিন্তু মূলত মার্কেটিং না। ফেসবুক পিক্সেল যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে ফেসবুকের একটা ট্র্যাকিং বা ফেসবুক ওপেন থাকা অবস্থা আমি অন্য একটা সাইটে বা আমার গ্ল্যামওয়ার্ল্ড সাইটে কেউ ভিজিট করেছে, এটা যখন আমার অ্যাক্টিভেটেড থাকবে তখনই ও এই রিলেটেড প্রোডাক্টগুলো বা আমার এই অ্যাডটা ও দেখাবে ওর ওইখানে। হ্যাঁ, তো আমরা প্লাগইনটা ইনস্টল করে নেই, অ্যাড নিউ প্লাগইন। ফেসবুক ফর কমার্স, এটা একদম ফ্রি একটা প্লাগইন, আমরা যে কেউ চাইলে ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে পারবো। আমার কি এখানে অ্যাক্টিভেট করা আছে? ফেসবুক ফর কমার্স। তো এটা কনফিগার করার জন্য সিম্পল কনফিগার, এটার ভিতরে আমার বেশি কিছু করা লাগবে না।
ইন্টিগ্রেশনে যাব, ইন্টিগ্রেশনে গিয়ে জাস্ট গেট এ স্ট্যান্ডার্ড, আমার পেজ যেটা থাকবে ওই পেজটাকে ধরাই দিতে হবে, পেজ অথবা অ্যাডস। তো এই অপশনগুলো আমাকে পার করতে হবে, সেটা আমি যদি আমার নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে সিলেক্ট পেজ, তো আমি যে পেজটা ধরাই দিতে চাই সেটা হচ্ছে আমার পেজটা আমি ধরাই দিই। দেন নেক্সট, দেন ইনস্টল পিক্সেল। তো এটা ইনস্টল করার জন্য জাস্ট আমরা নেক্সটে যাব, অটোমেটিক্যালি নিয়ে নিবে। দেন ইওর প্রোডাক্ট, আমার দুইটা প্রোডাক্ট আছে, এটা কিন্তু অলরেডিও দেখিয়ে নিয়েছে। এখানে যদি আমার আরো প্রোডাক্ট থাকতো ওই প্রোডাক্টগুলা ইয়ে করে দিত। তারপরে থাকবে আমার অ্যাড, আমার যে অ্যাড গুলো আমি go to more OSS purchases no need। তো মূলত হচ্ছে এই পেজের ভিতরে যদি আমি কোনো একটা অ্যাড ক্রিয়েট করি, ওই অ্যাডটা আমি যেভাবে ক্রিয়েট করছি বা যে ইয়ে অনুযায়ী ওই অনুযায়ী আমাকে সিঙ্ক করে ওইটা দেখাবে, ওই পেজের যে কোনো একটা পোস্ট আমাকে শো করাবে। তো এই পেজ রিলেটেড বা আমার এই পেজে যত পোস্ট থাকবে ওই পোস্টগুলোই শো করানোর জন্য মূলত এই ফেসবুক পিক্সেলটা অ্যাড করা হয়। তো এখানে আমাদের আর কিছুই অপশন নাই, সিম্পল অপশনগুলো যেগুলো ছিল এগুলো আমরা এখন শেষ। এখন আমাকে বলবে ক্রিয়েট অ্যাড, তো অ্যাড ক্রিয়েট করতে বলবে, আমরা আপাতত অ্যাড ক্রিয়েট করতেছি না, শেষ। ম্যানেজ কানেকশন মাস্ট বি, যেটা আমার দরকার হবে সেটা খেয়াল করেন, একটা অ্যাড ক্রিয়েট করার দরকার হবেই মাস্ট। তো যে অ্যাডটা ক্রিয়েট করব বা যে অ্যাডগুলো আমার ক্রিয়েট করা থাকবে সেই অ্যাডগুলো অনুযায়ী আমার পরবর্তীতে যে এই সাইটটা ভিজিট করুক না কেন ওই অ্যাডটাই ও দেখতে পাবে ফেসবুকে। যদি ভিজিট করবে, ভিজিট করার পরবর্তী থেকে ওই ফেসবুক পিক্সেল অ্যাড করার থাকার কারণেই আমার অ্যাডটাও বারবার দেখতে পাবে। তো এখানে আমরা কিছু প্রোডাক্ট এক্সক্লুড করতে পারি অথবা যে যে ক্যাটাগরি চাচ্ছি ওই ক্যাটাগরিগুলো এক্সক্লুড করতে পারি। এর বাইরে এনাবল মেসেঞ্জার, আমরা মেসেঞ্জারও আমাদের ইয়া করতে পারি, সেটা হচ্ছে আমরা কাস্টম কিছু কোড লেখা লিখতে পারি, সেটা আমরা ইউনাইটেড অবশ্যই। তো এখানে আমরা যা যা লিখবো তাইতে আমাদের পরবর্তীতে মেসেঞ্জারের যে একটা অ্যাড থাকে না, সবাই খেয়াল করবেন, মেসেঞ্জার যখন আমরা ফোনে ইউজ করি তখন আমাদের ফোনের নিচে দুই তিনটা চ্যাটের নিচে অথবা একদম উপরে আমাদের কিছু অ্যাড শো করায়। ওই অ্যাড গুলা ফেসবুক পিক্সেলের মাধ্যমে মানে যারা অ্যাড দেয় তাদের মাধ্যমে শো করে, যেমন অ্যাড দিলে আমার মেসেঞ্জারও দেখায়, ইনস্টাগ্রামও দেখায়। আমি যখন ফেসবুকে অ্যাড দিব, ফেসবুকে অ্যাড দেওয়ার সময় ইনস্টাগ্রাম অ্যাড এটা আমরা টিক চিহ্ন যখন দিয়ে দিব, যারা অ্যাড ক্রিয়েট করেন বা ফেসবুক অ্যাড সম্পর্কে ধারণা আছে বা যারা নাই তারা জাস্ট শুনে রাখেন, আমি ফেসবুক যে অ্যাডগুলা দিব ওইগুলা বিভিন্ন ভাবে ফেসবুকে আমাদের শো করায়। তো এখানে আমরা কিছু অ্যালগোরিদম আছে আমার টার্গেটেড কাস্টমারের জন্য, তো ওই টার্গেটেড কাস্টমার অনুযায়ী ওরা শো করায়। ওইগুলো শো করার পাশাপাশি আমি ফেসবুক পিক্সেল অ্যাড করার কারণ হচ্ছে আমার সাইটে যেই ভিজিট করুক না কেন পরবর্তী সময় যেন আমার সাইটে সবাই ঢুকতে পারে, তাই আমার ফেসবুক পিক্সেলটা অ্যাড করা। তো সিম্পল সেটআপটা আমাদের করা শেষ, এখানে আমাদের আর কোনো অপশন নাই, জাস্ট ইন্টিগ্রেট শেষ। আমাদের নেক্সট প্লাগইন সবাই খেয়াল করবেন, মেলচিম ফর ই-কমার্স ওয়ার্ডপ্রেস। এটা ই-কমার্স না, এটা ওয়ার্ডপ্রেস। তো আমরা সাবস্ক্রাইব অথবা সাবস্ক্রিপশনের মাধ্যমে অথবা একটা পপআপের মাধ্যমে যে মেলগুলা কালেক্ট করি ওই মেলগুলাকে পরবর্তী সময়ে ইমেল টেমপ্লেট বানায়া ওইখানে মার্কেটিং অথবা প্রমোশনাল যে মেলগুলা প্রোডাক্টগুলা থাকবে প্রমোশনাল প্রোডাক্টগুলার টেমপ্লেট পরবর্তীতে সেল মানে সেন্ড করে ওইখান থেকে সেল জেনারেট করার জন্য মূলত আমাদের মেলচিম্পের সাথে কানেক্ট করা লাগে। তো মেলচিম্প ফর ওয়ার্ডপ্রেস এই প্লাগইনটা সবাই দেখেছেন, আই হোপ আপনাদের ক্লাস নেওয়া হয়েছে মেলচিমের উপর। তো এইটাই এই প্লাগইন দিয়ে জাস্ট আমরা অ্যাড করব এবং মেলচিমে কিছু কাজ আছে যেগুলো আপনাকে আপনাদের অলরেডি দেখানো হয়েছে।
তো এটা আমি আর দেখালাম না, জাস্ট আমরা অ্যাড করে রাখলাম। হুম, এই প্লাগইনটা যে মেল চিম্পের, সবাই খেয়াল করবেন এটা দেখানো হয়েছে। তো নেক্সট চলে যাচ্ছি। আলটিমেট মেম্বারশিপ আমাদের লাগবে, এটা আমরা দেখাচ্ছি। দা ওয়েট ওয়েট ওয়েট। সবাই খেয়াল করেন, প্রোডাক্ট অ্যাডন্স, এটাও মূলত প্রোডাক্টস এর বিভিন্ন প্রাইজিং এর জন্য ইউজ করা হয়। ইউএনএস সিপিইউ বিল্ডার, এটা মূলত হচ্ছে আমার মোস্ট ফেভারিট এবং অনেক বেশি অ্যাডভান্স ফিচার নিয়েই প্লাগইনটা, এই প্লাগইনটা। তারপর ডাইনামিক প্রাইসিং, পরবর্তী অপশনগুলো হচ্ছে, সবগুলো নিয়ে আমি আস্তে আস্তে আসতেছি। তো ডিরেক্ট চেকআউট ফর কমার্স, এটা মূলত হচ্ছে আপনাদের দেখানো হয়েছে। এটা মূলত হচ্ছে আমার একটু অ্যাড টু কার্টে গিয়ে অ্যাড টু কার্ট পেজে তারপরে গিয়ে চেক আউটে একটু ঝামেলা। তো ডিরেক্ট চেক আউট করার জন্য অবশ্যই আমার এই প্লাগইনটা লাগবে, কারণ এই প্লাগইনটা আমি এইখানে রাখার কারণ হচ্ছে এই প্লাগইনটা আমার অনেক সময় লাগে, যেটা নাকি আপনাদের দেখানো হয়েছে। আপনারা এখন বুঝতে পারতেছেন যে কেন লাগে। এটা আমার কাস্টমারের ইজিয়ার এর জন্য, বা কাস্টমার যেন ইউজার ফ্রেন্ডলি ধরে নেয় আমার ওয়েবসাইটটা, যার কারণে। তো এটা চলে গেল। দেন 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 আচ্ছা, কার্ড ফ্লোজ নিয়ে আপনাদের দেখানো হয়েছে। একটু কমেন্টে বলেন কার্ড ফ্লোজ দেখানো হয়েছে কিনা। আচ্ছা, কার্ড ফ্লোজ এর আজকে ফার্স্ট নাম শুনলাম। ওকে, ক্লিক ফানেল। না, আচ্ছা এই ফানেল, হ্যাঁ শুনছেন। আচ্ছা, ইমন হাবিব ভাই মনে একটু অ্যাডভান্স। ওকে, হোয়াট এভার। আমরা জাস্ট ক্লিক ফানেল অথবা কার্ড ফ্লোজ, সেটা হচ্ছে আমরা বিভিন্ন ফানেল তৈরি করার জন্য, যেটা আমরা একটু আগেই দেখলাম, ক্রস সেল এবং আপসেল। তো এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কার্ড ফ্লোজ দিয়ে আমরা চেক আউট পেজটাকেও করতে পারি। সবাই খেয়াল করেন, কার্ড ফ্লোজ এর ফ্রি এবং পেইড ভার্সন দুইটাই আছে। কার্ড ফ্লোজটা আগে ইনস্টল করে নিই, তারপর বুঝতে পারবো। এটা মূলত ফানেল বিল্ডার। চেক আউটের বিভিন্ন ফানেল বা সেলস এর বিভিন্ন ফ্লোজ আছে, যে কোনটার পরে কোনটা, সেটা আমরা ফ্লোজ গুলা একটু ভিতরে ঢুকি, ঢুকার পরে তারপর দেখালে আপনারা বেস্ট বুঝতে পারবেন। আমরা এখানে চেক আউট কার্ড ফ্লোজ নামে একটা অপশন পেয়েছি, সবাই খেয়াল করেন। ফ্লোজ ফ্লোজ অপশনে গিয়ে আমরা ফ্লোজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার কোনো ফ্লোজ নাই, এখন আমরা অ্যাড নিউ ফ্লোজ। তো এখান থেকে যে কোনো একটা ফ্লো আমরা ইম্পোর্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো। এক এক ধরনের ওয়েবসাইটের জন্য এক এক ধরনের ফ্লো থাকে। মূলত হচ্ছে কি,
আমরা যখন ই কমার্সের জন্য অ্যাড টু কার্ট দেন চেক আউট দেন আমার যাচ্ছে চেক আউট, চেক আউট করার পরে থ্যাংক ইউ মেসেজ। তো এই যে ফ্লোটা, এইরকম ফ্লো ক্রিয়েট করার জন্য আমার মূলত এই ফ্লোজ গুলা লাগে, কাট ফ্লোজ আমার লাগবে। তো ওকে আমরা এজ ডিজিটাল মার্কেটিং এটা দেখি। এখানে আমার প্রোডাক্ট গুলো অ্যাসাইন করতে হবে, মাস্ট বি। তো ডিজিটাল মার্কেটিং এর জন্য আমার চেক আউট, ডিজিটাল মার্কেটিং এর জন্য আমার ফ্লোজটা কি হবে, এক এক ধরনের প্রোডাক্টের জন্য আমার এক এক ধরনের ফ্লোজ তৈরি করা লাগবে। তো এখানে আমার চেক আউট, চেক আউট করার পরে থ্যাংক ইউ মেসেজ। তো আমরা এটা এডিট করলে তারপরে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এরকম অনেক ধরনের রেডি ফ্লোট অলরেডি এখানে আছে, ফ্লোস আছে। আচ্ছা, এখানে আমরা সিম্পল এটা এলিমেন্টরি এডিট করতে পারবো। এলিমেন্টরি এডিট করার পরে এখানে আমার ফ্লোজ গুলা ডিজাইন কেমন হবে ওইটা জাস্ট আমরা দেখেছি। বাট একটু আগে আমরা দেখলাম এখানে ডিজিটাল মার্কেটিং এর জন্য দুইটা ফ্লোজ, সেটা হচ্ছে চেক আউট, চেক আউট থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেসেজ, থ্যাংক ইউ একটা পেজ থাকবে, ওই পেজটা এখানে অলরেডি ক্রিয়েট করা আছে রেডি ফরম্যাট। এছাড়াও যদি আমরা আরো কোনো স্টেপ অ্যাড করতে চাই মাঝামাঝি এরকম কোনো ফ্লোজ, দেখেন এটা রেডিমেড ডিজাইনটা আমরা দেখি। এখানে আমরা কোনো প্রোডাক্ট অ্যাসাইন করে দেওয়ার পর গেট পিডিএফ, এখানে আমার অ্যাসাইন, এখান থেকে অ্যাসাইন করতে হবে না, এখান থেকে অ্যাসাইন করতে পারবো, অথবা এই যে লিংকটা ধরাই দিতে হবে, অথবা গেট প্রোডাক্ট। তো এই হয়েছে আমি যখন প্রোডাক্ট অ্যাসাইন করব বা কোনো প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট আমি ডিজিটাল প্রোডাক্ট হিসেবে আপলোড করে ডিজিটাল প্রোডাক্টটা জাস্ট এখানে পুট বা ধরায় দিব। ধরায় দেওয়ার পর দেন এখান থেকে গেট প্রোডাক্টে যাবে, দেন প্রোডাক্টটা নিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ পেজে চলে আসবে। তো এই ছিল আমার ফ্লো। এই ফ্লো গুলা অ্যাড করার জন্য আমরা কার্ট ফ্লোজ ইউজ করি, অথবা আমরা ডাইনামিক্যালি কাস্টমলি চেক আউট পেজ ক্রিয়েট করার জন্য আমরা কার্ট ফ্লোজ ইউজ করি। এই দুইটা কারণে ইউজ করি। তো দুইটাই সেম, অলমোস্ট কাছাকাছি। তো এখানে ইচ্ছা করলে আমরা আরো একটা স্টেপ অ্যাড করতে পারবো, এবং সেখান থেকে আমরা ক্রিয়েট ইওর ওন স্টেপ এটার নাম দিয়ে, সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে যেটা ইয়া করেছি সেটা হচ্ছে আপসেল গেট প্রো। ইয়েস, আমাকে অবশ্যই প্রোটা ইনস্টল দিতে হবে। আমাদের ভল্টে অ্যাপ্লাই করবেন, ভল্টে অ্যাপ্লাই করলে আমরা প্রোটা পেয়ে যাব, অথবা অপটিন অপটিন ফর্ম অথবা ল্যান্ডিং পেজ আমরা যে কোনো কিছুই ক্রিয়েট করতে পারবো, একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাব। কোনো কোনো ক্লায়েন্ট চায় না যে আমার প্রোডাক্ট কেউ কেনার পরে আমি একটা ল্যান্ডিং পেজ বানাতে চাই, ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। তো এই ল্যান্ডিং পেজ বা এরকম ফ্লোর জন্য এই কাট ফ্লোস আমরা ইউজ করব। তো কাট ফ্লোসটা আমরা কেন ইউজ করব আই হোপ বুঝেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন। না, ও কমার্স প্লাগইন লাগবে না। চার্ট ফ্লোয়ের কাজটা, জি ভাইয়া। চার্ট ফ্লোয়ের কাজটা আবার ইয়া করতে পারবেন, বলতে পারবেন? চার্ট ফ্লোয়ের কাজটা কি আপনার এখানে? আচ্ছা ভাই, একটু চ্যাটে বলবেন, আমি আপনার ভয়েসটা প্রপারলি শুনতে পাচ্ছি না। ভাইয়া বলতেছে যে কার্ড ফ্লোর কাজটা কি? কাট ফ্লোস কাজটা বুঝে নাই। আচ্ছা, জি ওটা। আমরা অ্যাড টু কার্ট করলাম না, জি জি অ্যাড টু কার্ট করার পরে পরবর্তী আমাকে কোন পেজে নিয়ে যাবে, বা আমি জি এরপরে কোন ফ্লোসটা চাচ্ছি, বা অর্ডার করার পরে কোন ফ্লোসটা চাচ্ছি। যেমন দেখেন, সবাই খেয়াল করেন, আমরা কিন্তু এখানে ইচ্ছে করলে চেক আউট পেজও অ্যাড করতে পারবো, এটা হচ্ছে ফ্লোস। তো আমরা এখানে যে কোনো স্টেপই অ্যাড করতে পারবো। যেমন আমাদের সব পেজের পরে আমরা কোন পেজটা চাচ্ছি, সব পেজ থেকে অ্যাড টু কার্ট দিবে, অ্যাড টু কার্ট দেওয়ার পর আমরা চাচ্ছি ডিরেক্টলি একটা চেক আউট পেজে নিয়ে যাবে। এটা এটা হচ্ছে কাস্টম চেক আউট পেজ
প্লাস চেকআউট পেজের পরে থ্যাংক ইউ পেজের পরে ল্যান্ডিং পেজ, অথবা আপসেল ডাউনসেল পেজ। আপসেলটা আমরা বুঝেছি, ডাউনসেলও সেম জিনিসই। ওকে, তো এই তিনটার ভিতরে আমার একটু ঝামেলা আছে, যার কারণে আমি একটু আলোচনা করতেছি না। ওকে জি বুঝছি ভাই। ওকে, মূলত হচ্ছে পরবর্তী স্টেপের ফ্লোটা, এই ফ্লোটাই মূলত আমাদের কাট ফ্লোস এর জন্য লাগে। তো কাট ফ্লোসটা আমরা এই যে অবশ্যই আমরা হ্যাঁ সিএমবিডি থেকে পাবেন, সমস্যা নাই, ভল্টে অ্যাপ্লাই করলে পাবেন। আচ্ছা, আমার আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ইমেল ডিজাইনের জন্য একটা প্লাগইন আছে। যদি আমরা মেল চিন দিয়ে ইমেল ডিজাইন করতে পারি, সেটা ছাড়াও, আচ্ছা প্লাগইনটা আমি অ্যাড করে নিই। আচ্ছা আপাতত আমাদের ওই প্লাগইন লাগবে না। তার নামটা তারপরে একটু লিখে রাখেন। কোনটা ভাইয়া? মেইল ডিজাইনের জন্য যেটা সেটা। আচ্ছা মেল ডিজাইনের জন্য আমি পরবর্তীতে দিয়ে দিচ্ছি, একটা বেস প্লাগইন আছে, বেস প্লাগইনের নামটা এখন আপাতত আমার মনে নাই, বাট ইমেল ডিজাইনিং এর জন্য ওটা কাজে লাগে। এখন আমরা ডিরেক্টলি প্রাইজিং এ চলে যাই। তো ফার্স্টে আমরা একটা প্রাইজিং দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউআরআই সিপিইউ বিল্ডার, যে প্লাগইনটাকে আমি আগে রাখলাম। এই প্লাগইনটা আমরা একটু আগে দেখব। গড গড গড, প্লাগইনটা খুঁজে পাচ্ছি না। জাস্ট একটু আমি দেখতেছি স্ক্রিনটা অফ করে।
হ্যাঁ, প্লাগইনটা আমরা পেয়ে গেছি। তো মূলত আমরা এখন ডাউনলোডসে যাব। ইউএনআই সিপিইউ বিল্ডার নামে একটা প্লাগইন আছে, প্লাগইনটা আমরা ইনস্টল করব। Active this plugin. তার আগে আমাকে ইউএনআই সিপিইউ বিল্ডারের ফ্রি একটা ভার্সন আছে, ওই ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। ইউএনআই সিপিইউ, this one. প্লাগইনটা নেওয়ার পর তারপরে আমরা সরাসরি একটা প্রোডাক্টে চলে যাব। প্রোডাক্টস, এই প্রোডাক্টসটা আমার ভিউ করি। লেটস সি হোয়াট হ্যাপেন। এছাড়াও আমরা একটা ছোট্ট একটা অপশন পাচ্ছি, সবাই খেয়াল করবেন, সিপিইউ বিল্ডার নামে। সবাই খেয়াল করেন, সিপিইউ বিল্ডার নামে একটা অপশন পাচ্ছি। তার মানে সিপিইউ একটা বিল্ডার, হ্যাঁ, প্রোডাক্ট বিল্ডার। তো এই বিল্ডার দিয়ে আমরা কি করতে পারি সেটাই আমরা এখন দেখব। যখন আমরা প্লাগইন গুলো খুব সুন্দরভাবে ইনস্টল দিব, ইনস্টল দেওয়ার পর এখন আমরা প্রোডাক্ট পেজে বা প্রোডাক্টের ভিতরে কি চাচ্ছি সবাই খেয়াল করেন। ফুল একটা মডিউল পেয়ে গেছি। এখন আমরা এখানে কি দিতে চাচ্ছি, হোয়াট এভার, যা মনে চায় তা এখানে দেন। যত রকমের অ্যাডভান্স ফিচার আছে, কোনো ক্লায়েন্ট চায় না যে আমি প্রোডাক্ট পেজে আমি চাবো কেউ যেন কোন একটা জিনিস ইম্পোর্ট দিতে পারে অথবা ফাইল ইম্পোর্ট দিতে পারে। ওকে, এটা কাস্টমার দিতে পারবে। আচ্ছা, তার আগে আমাকে রো নিতে হবে একটা। সবাই খেয়াল করুন, একটা রো নিলাম। রো নেওয়ার পরে তার ভিতরে কলাম নিতে পারবো, কোনো প্রবলেম নাই। এখন এখানে আমি বাটন বা ইমেজ যা কিছু দিতে চাই, ক্লিক হিয়ার। এখানে আমরা কি